আরে জানো, এত সকাল সকাল কেন? আমার কথা কি মনে পড়ছিল? দেখুন ম্যাম। তোমাকেই তো দেখছি। ধুর। বাপটা লাগ কুলেতে বুদি। নিলয় নিশ্চুপ। জান্নাত পিছন থেকে জড়িয়ে ধরে বলল, নিলয় কি হলো? ছাড়ো। আরে কি হলো? কিছু না। আর প্লিজ জান্নাত, তুমি আমার পরিবারকে দয়া করতে হবে না। মানে? এইটা পকেট থেকে দুল বের করে। এটা তোমার কাছে কেন? তোমাকে ফেরত দেওয়ার জন্য এনেছি। কেন? যার জিনিস তাকে দিতে এসেছি। কিন্তু আমি তো। সেসব আমি কিছু জানতে চাই না। আর এটা তোমার জিনিস, তুমিই রাখো। দয়া করে আমার পরিবারকে কিছু দান করতে হবে না। ওই চুপ। আর আমি নিলাম, ঠিক আছে, কিন্তু বাসুরাতে এটাই তোর হাত থেকে পড়বো, মনে থাকে যেন। বিয়ে হলে তো। দেখা যাবে। আর শোনো, আমি আজ অফিসে থাকতে পারবো না। তো আমি কি করব? কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেগুলো তুমি সলভ করে দিবে। ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে, আমি যাই তাহলে। জি। জান্নাত চলে যাওয়ার পর আবার কাজ করতে লাগলো নিলয়। হঠাৎ জান্নাতের ব্যবহারের কথা মনে পড়ল। অফিসে এলো কিন্তু কোনো কাজ না করে চলে গেল। কি এমন কাজ যে আসার সাথে সাথে চলে যেতে হবে? আর এতই যদি দরকারি কাজ থাকে তাহলে আসার কি দরকার ছিল? সবকিছু মাথার উপর দিয়ে গেল। সেসব আর চিন্তা না করে কাজে মন দিল নিলয়। সারাটা দিন কাজ করতে অনেকটা বোরিং লাগছে, কারণ প্রতিদিন জান্নাতের সাথে বকবক করতে করতে দিনটা পার হয়ে যায়। কিন্তু আজ সে নেই। আগে বাইরে কাজ করতো, তখন কারোর সাথে কথা বলতে পারতো, কিন্তু এখন রুমের মধ্যে কারোর সাথেই কথা বলতে পারছে না। কোনো রকম দিনটা পার করে বাসায় চলে এলো নিলয়। বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে সিগারেট খেতে লাগলো। অনেক দিন ছাদে আসে না, তবে এখন কেন জানে না সিগারেট অনেক ভালো লাগে। আগে দু চোখেই দেখতে পারতো না, কিন্তু এখন নিজের অজান্তেই ভালো লাগা কাজ করে। প্রতিদিন কমপক্ষে 2টা খেতেই হয়, আর না খেলে কেমন জানি মনটা খচখচ করে। সে যাই হোক, সিগারেটটা ধরিয়ে খেতে লাগলো আর ছাদে হাঁটতে লাগলো। কিছু সময় ছাদে থাকার পর রুমে চলে এলো। একটু পর তানহা ডেকে গেল, আম্মু আব্বু নাকি ডাকছে। তাই আর দেরি না করে আব্বু আম্মুর কাছে গেল নিলয়। আব্বুর কথা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়ল নিলয়। মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। আর কোনো কথা না বলে রুমে চলে এলো নিলয়। আমাকে ডেকেছো? হুম। বলো। আগামী সোমবার তোমার বিয়ে। চুপ হারামজাদা, তোর সাথে কি তোর আব্বু মজা করছে? সেটা আমি কি করে বলবো? নিলয়, আমি সিরিয়াস। কিন্তু আব্বু, পাত্রী তোমরা কই পেলে? পাত্রী পায়নি, পাত্রী নিচে এসেই আব্বু আমার কাছে ধরা দিচ্ছে। কি? কে সে? তোর অফিসের বস। কি বলছো এসব? ঠিকই বলছি, আমরা সবাই রাজি। এখন তুমি কি বলো? আব্বু, এটা ঠিক হবে না। কেন হবে না? কারণ ওরা অনেক বড় লোক, আর ওর বাবার সম্পত্তির গরমে থাকবে। আমার কি কম আছে? আর মেয়েটা খারাপ না, তানহা সব বলেছে। তোর আর ওই মেয়েটার কথা। তানহা? ওকে ভয় দেখিয়ে লাভ নেই, তোর আব্বু যেটা বলেছে সেটাই ফাইনাল। কিন্তু কোনো কিন্তু নয়, সোমবার তোমার বিয়ে মানে বিয়ে। ধুর, ভাল লাগে না। রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলো নিলয়, কি ধুর, আমাকে কোনো কিছু না বলেই বিয়ে ঠিক করে ফেলার কোনো মানে হয়? আর এসব বিয়ে টিয়ে কিভাবে ঠিক হলো? তানহাকে জিজ্ঞেস করি, দেখি ও জানে কি না। তানহা, বল। তুই বাইরে দাঁড়িয়ে কেন? আমি জানি এখন যদি আমি রুমে যাই তাহলে তুই মারবি বা বকা দিবি। আরে না, কিছু বলবো না। প্রমিস? আয়। বল। আমার বিয়ে ঠিক করতে কে এসেছিল? ম্যাডামের বাবা। তুই কি বাসায় ছিলি? আর কখন এসেছিল? বিকেল 3টার সময়। আর ভাইয়া তুই বিশ্বাস করবি না, ম্যাডামের বাবা অনেক ভালো। প্রথমে আব্বু রাজি ছিল না, কিন্তু যখন বলল জান্নাতের কোনো মা নেই, তখন আম্মুর মন গলে পানি হয়ে যায়। আর আম্মু আব্বুকে কিছু একটা বলে, যার জন্য আব্বু রাজি হয়ে যায়। ঠিক আছে। আর তোর কলেজ কেমন চলছে? অনেক ভালো। কিছু বন্ধু হয়েছে? 3জন। প্রিয়া, ক্রিয়া, তিশা আর নুসরাত। ছেলে বন্ধু নাই? না। আর প্লিজ কারণ জানতে চাস না? ঠিক আছে, এখন তুই যা। জান্নাতের পরিবার যেমন বড়লোক, আমরা সেরকম নয়, কিন্তু তারপরেও তার বাবা রাজি হয়ে গেল। হয়তো মেয়ের সুখের কথা ভেবেই রাজি হয়েছে, কিন্তু জান্নাতের সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, তাহলে তো আমার জীবন একদম তেজপাতা করে ছাড়বে। তার উপর বাজি তো আছেই, যা হবে দেখা যাবে। এসব ভেবে আর লাভ নেই। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম।
পরের দিন। কি রে ভাইয়া, আজ অফিস যাবি না? যাব। তাহলে ঘুম থেকে ওঠ, আজ আমিও তোর সাথে অফিস যাব। তুই কেন যাবি? ম্যাডাম যেতে বলেছে। কেন? সেটা জানার জন্যই তো যাব। ঠিক আছে। তাড়াতাড়ি ওঠ। আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে নিল নিলয়। তারপর সকালের নাস্তা করে অফিসের জন্য বের হলো সাথে তানহা। দুজন একটা রিক্সা করে অফিসে চলে এলো। আরে তানহা, কেমন আছো? এই তো আপু ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা কি মনে করে আজ? ম্যাডাম ডেকেছেন? ও, তাহলে যাও। কথা বলা শেষ করে তানহাকে সাথে করে কেবিনে ঢুকলো নিলয়। জান্নাত ওদের দেখে কাজ বন্ধ করে উঠে দাঁড়ালো। নিলয় ওর চেয়ারে গিয়ে বসলো। অপরদিকে জান্নাত আর তানহা সোফার উপর বসলো। তানহা, তুমি কি এখন আমার উপর রেগে আছো? যদি রেগে থাকো তাহলে তুমি বলো, আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি ছি, কী করছেন ম্যাডাম? আর সেসব আমি অনেক আগেই ভুলে গেছি। মিথ্যা বলছো, তুমি এখন আমাকে ক্ষমা করতে পারো না। আরে বলছি তো ম্যাডাম, ক্ষমা করে দিচ্ছি। তাহলে ম্যাডাম বলছো কেন? ঠিক আছে, আর বলবো না। এখন থেকে ভাবি বলবে। ওই কিসের ভাবি? এখনো বিয়ে হয়নি। তানহা, একদম ভাবি বলবি না। ভাইয়া তুই চুপ কর, ভাবির সাথে আমাকে কথা বলতে দে। নিলয় আর কিছু বলল না। আর এই নাও দুল, কিসের তুল? যেটা তোমাকে দিয়েছিলাম কিন্তু তোমার ভাইয়া আমাকে ফেরত দিয়ে দেয় সেটা। মানে তুমি আমাকে যে দুল দিয়েছিলে সেটা তো বাসায়। তাহলে এটা তো একদম ওই দুলটার মতো, কিন্তু তুমি আমাকে যে দুল দিয়েছিলে সেটা আমি আলমারিতে রেখে দিচ্ছি। তাহলে নিলয় যেটা আমাকে ফেরত দিল? ভাইয়া এসব কি? যেটা দেখছিস সেটা। একদম চুপ। তোকে যে দুল জান্নাত দিয়েছিল সেরকম অন্য একটা দুল তাকে ফেরত দিয়েছি। তুই আমার বোন, তোকে কেউ দয়া দেখিয়ে কিছু দিবে সেটা আমি মানতে পারবো না, তাই তাকে সেরকম অন্য একটা দুল কিনে ফেরত দিয়েছি। আমি আমার ননদকে দিতেই পারি, এতে দয়ের কি আছে? ভাবি আর কিছু বলবে? এটার জন্য ডেকেছিলাম। ও, তাহলে আমি যাই। হুম। ভাইয়া গেলাম। বিয়ের আগে আমি কিছু নিতে দিব না, সাবধানে যাস। আর গিয়ে আমায় একটা কল করিস। ঠিক আছে। তানহা চলে যাওয়ার পর আবার কাজে মন দিল নিলয়। কিছু সময় পর পেছন থেকে গলা জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না এটা জান্নাত ছাড়া কেউ না। বাবু, আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে দুল দিয়েছো। কেন দিয়েছি? কারণ দুলটা তোমার অনেক পছন্দ হয়েছে, যার জন্য আমাকে দিতে চেয়েছিল। কোনো কারণ না পেয়ে এভাবে আমাকে দিলে, তাই না? জি না। আমি জানি। না, জানো ভালো। এখন ছাড়ো, কাজ করব। ছাড়বো না। প্লিজ ছাড়ো, কাজ করতে দাও। তাহলে একটা পাপ্পি দাও। পারবো না আমি। কেন পারবে না? এমনি। একটা দাও না প্লিজ। ওকে, দাঁড়াও। দাও। নিলয় মুখটা জান্নাতের মুখের কাছে নিতই জান্নাত ওর চোখ বন্ধ করে ফেললো। আজ কেন জানি নিজেকে জান্নাতের দিকে আকর্ষণ করছে। টানা টানা চোখ, যা দেখে যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যাবে। জান্নাতের চোখ বন্ধ করায় নিলয় ওর ঠোঁটের দিকে তাকালো। দেখলো ঠোঁটটা কাঁপতে শুরু করে দিচ্ছে। তখনই ওকে কিস করবে ঠিক সেই সময়। জান্নাতকে কিস করবে এমন সময় নিলয় বলল, জান্নাত, আমার না খুব জোরে চেপেছে। কথা বলার পরপরই চোখ খুলে নিলয় দিকে রাগী মোড়ে তাকালো জান্নাত। মনে হচ্ছে নিলয়কে এখন ইচ্ছা মতো পিঠাবে। কি মানে? মানে হিসু, এক নাম্বার যাকে বলে। কিস করার সময় এটা পাওয়ার ছিল নাকি তুই এমন বলছিস? ছি, আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি বলো? জানা আছে তোর সত্য কথা। তাহলে আমি যাই। চাই মানে কোথায় যাবি? ওই যে হিসু করতে। তোর সাথে আমিও যাব। কি? তুমি যাবে কেন? দেখবো তাই। কি, তোমার লজ্জা লাগবে না? চুপ কর হারামি, আমি কি তোর মতো লুচি নাকি? দেখবো তুই করবি নাকি আমাকে মিথ্যা বললি। এই রে, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এত কষ্টে একটা মিথ্যা কাহিনী বললাম, সেটারও ফেলুদা বানিয়ে দিল। কি হলো, কি ভাবছো? বিয়ের কথা। কার বিয়ে? আমার। তোমার? আমার আর আমার মানে কি? সরি, আমার আর তোমার। তাই বুঝি। ঠিক আছে বাবু। এখন যাই। যাও। এত